করবে, ওই কথা শুনবেন যে কথা জিন্দেগিতে শুনতে পারবেন। এটা সেই যুগ। যুবক, আপনার কবরে কিন্তু আপনার ওই মোল্লা যাবে না, কবরে যদি যান তো রাসূলুল্লাহ যাবে। বেশক বেশক। এজন্য কোন মোল্লার কথা চলবে না, রাসূলুল্লাহর মায়া থেকে কিঞ্চিত সরা যাবে, ঠিক কিনা বলেন? আব্বাসি আমার সোনা মানিকেরা, আম্মাজান খাতুনে জান্নাতের কথা বলতেছিলাম। আম্মাজান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে এমন একজন এই সোনা মানিকেরা আমার, যার সংসারের অভাব অনাটন এমন ছিল বাবাজি, যার অভাব অনাটনের মাঝে একদা আপনাকে আম্মাজান খাতুনে জান্নাত কয়েকদিন স্বামী বাড়িতে নেই, হঠাৎ করে বাড়িতে এসেছেন, আসার পরে বলতেছেন স্বামী খাবার নাই কয়েকদিন। হঠাৎ করে আম্মাজান নিজের চাদর মোবারক বার করে বললেন স্বামী গো, এই চাদরটা বাজারে বিক্রি করে বিনিময়ে কিছু খাবার নিয়ে আসুন, আমার দুই সন্তান ক্ষুধার্ত সইতে পারে না। যারা জান্নাতি সকলদের সরদার হবে, তারা ক্ষুধায় আমি খাতুনে জান্নাত সইতে পারি না গো। ও আমার সোনা মানি, আমার আম্মাজান যখন এই কথা বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি গো, কেমন করে চাদরটা বাজারে বিক্রি করি, যাই হোক না কেন এখন গিয়েছেন চাদরটা নিয়ে বাজারে আপনার বিক্রি করেছি, একজন ইহুদি খরিদ করেছেন, বিনিময়ে আপনার কিনা চাদর আপনার খাবার কিনে বাড়িতে নিয়ে এসেছেন, বাবা রুটি বানিয়েছেন, নিজে স্বামীকে খাইয়েছেন, নিজে খেয়েছেন, বাচ্চাদেরকে খাইয়েছেন। সোনা মানিক আমার, রাত যখন গভীর হয়েছে, ইহুদির বাড়িতে এবার আপনার কিনা আল্লাহ পাকের কেমন কুদরত চালু হয়েছে দেখুন, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার, ইহুদির বাড়ি গভীর রাত, বিবি ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে আপনার কেন চলে গেছে আপনার ঘরে আলো দেখে, দরজাটা খুলে ভিতরে যায় চলে, বাবা ঘর আলো 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 হয়ে আছে। যুবক আমার বাইরে এসেছেন, স্বামীকে এসে ডাক দিয়েছেন, ওগো আমার স্বামী, ওগো আমার জীবন সাথী, কি ব্যাপার এই ঘরে তো কোনো আলো দেখি না, কিন্তু একটা দেখতেছি, একটা চাদর থেকে আলো আসতেছে, ঘরটা অন্ধকার আলো হয়ে আছে, ব্যাপারটা তো বুঝে আসে না। হযরত রাসূলের চাদর বিক্রি করে গেছেন গো বিবি, আমি চাদরের কথা তোমায় বলতে ভুলে গেছি, এই চাদরটা আমি আজ খরিদ করে নিয়ে এসেছি। ওগো স্বামী, এই চাদরটা অতি দামি, আমি জানি রাসূলের পাকের কন্যা ফাতিমা তুজহরা সালামুল্লাহি আলাইহা চাদর মোবারক, এই চাদরের সম্মান করার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা ওগো স্বামী আমার, এই চাদরটা যদি আরো রাখা হয় তাহলে হয়তো আমাদের প্রতি গজব নাজিল হতে পারে। চাদরটা বিক্রি আপনি ফেরত দিয়ে আসুন, চাদরটা আপনি খরিদ করেছেন ঠিকই আছে, বিনিময়ে আপনি অর্থ দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওগো স্বামী যদি বাঁচতে চান তাহলে চাদরটা ফেরত দিয়ে আসুন, নইলে আমি যা শুনেছি রহমতি চাদর বরকতি চাদর, ও যুবক আমার নবীর কন্যা নয়, নবী পাকের কন্যার ব্যবহার করা চাদর দিয়ে আলো বার হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যুবক, ওই নবী পাকের কন্যাদের সাথে যারা জীবন মিশাইতে পারে, হাসান হুসাইন পাকের সঙ্গে যারা জীবন মিলাইতে পারে, তাদের ভিতরটাও আলো হইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক রে, আমার কথা হয়তো সকলের ভালো লাগবে না বাবা, আমি আপনাদের বোঝাতে চাই যুবক, একটি মাত্র পথ, সেটা হলো আল্লাহ, নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, আউলিয়ায়ে কেরাম, এটাই হলো জান্নাতি পথ। বেশক বেশক। বাকি সব পথ ভ্রান্ত। যুবক আমার সোনা মানিক, এটা আমি আমিনউদ্দিনের কথা নয়, এই আল্লাহ এবং নবী, আহলে বায়াত এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবা তাবিঈন, এইভাবে নিয়ে আপনার ইমামিন, এইভাবে নিয়ে ওলির এর অগাধ দলিল মওজুদ আছে। বাবা আমার, আমরা সুন্নিরা অগাধ দলিলের বিশ্বাসী নয়,
আমরা এতটুকু বিশ্বাস করি আল্লাহর যারা হয়ে গেছে আমরা তাদের হয়ে গেছি। সুবহানাল্লাহ। ঠিক নেই? আল্লাহর যারা পাগল আমরা তাদের পাগল, নবীর যারা পাগল আমরা তাদের। আব্বাজি সোনামানি এইরকম ভাবে পৃথিবীর জমিনে আপনার আমার যদি জীবনটা গঠন করা যায় ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আব্বা আমার ইহুদি এমন সমাতে আপনার বিবি বলছে বিবি আমার ও স্বামী আমার চাদরটা আপনার জানটাকে ফেরত দিয়ে আসুন। বিবি আমি অর্থ দিয়েছি, অর্থের দরকার নাই, চলো তাহলে আমরা দুইজনাতে যাব। এমন সমাতে স্বামী আর স্ত্রী ওই চাদরটা লইয়া মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের দরজাতে যায়। যেরকম সুবহানাল্লাহ। দরজার কাছে যখন যাইয়া আওয়াজ দিতেছেন ভাই আলী খুলে দেবেন দরজাটা জলদি। আমি সেই হতভাগা ইহুদি হঠাৎ দরজাটা খুলে দিলাম। ব্যাপারটা কি বলো, ব্যাপারটা কি বলেন? বলে ও আলী চাদরটা আপনি ফেরত নিন, চাদরটা আপনি নিয়ে নেন, বিনিময়ে অর্থ তো আমি ব্যয় করে ফেলেছি, আমার অর্থের দরকার নাই, আমাকে চাদরটা ফেরত নিয়ে আমাকে মাপ দিয়ে দেন। কি ব্যাপার এমন তুমি করো কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। 11টা 11:30 रात अनेक হয়েছে। अब्बा আমার तूफान नूह उठाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। লাভ না আসা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নাই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। ঠিক নেই? তা আমাদের তা পুরাতন আসর হয়ে রয়েছে নাকি? পুরাতন আসর কি আসর? আমাদের অন্তরে শয়তান বাস করে, ঠিক না ভুল? আব্বাজি আমার যার অন্তরে আল্লাহ নবী বাস করে তারা নবী দিদার লাভ করে, আর যারা যাদের অন্তরে নবী নাই আল্লাহ নাই তারা কিন্তু আপনার নবীর দেখা পায় না। নবী আছেন কোথায়? নবী কোথায়? জোরে বলেন, নবী কোথায়? মদিনায়। আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। মাঝে মাঝে আমাকে চিটচিট দিচ্ছে যে একটা আমি লাইনে চলছি, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো খুব ভালো লাগে মন চাবে যখন যেটা বলে মুঝে কুফা वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এ ফরমান। তারপরে কি? তোমার মন যদি দিতে হয় নবীকে দিও। এ গজলটা দয়া করে শুনিয়ে দেবেন। পুরে স্বর্গ আবার এসো কি প্রেমী। আকাশে পূর্ণিমার চাঁদ তালা মতো ঝকঝক ঝলমল করে আমাদেরকে রাত্রে থাকবে। কি বলছে? আকাশের তারকার এটা নাকি? নাকি আমি তো এটা বলেছি। আকাশের পূর্ণিমার চাঁদ থালার মতো চক চক করে আমাকে রাত্রে থাকে না। ভালো বুঝতে পারলাম না। আকাশের তারা তো ঝিলমিল মানে চাঁদ চক চক করে ঠিকই, তো যে একজন বুড়ি ওখানে গিয়ে সুতো কাটতেছে বলে না অনেকে এই কথা শুনতে চাচ্ছে মনে হয় নাকি? যে আকাশে দেখা যায় একজন বুড়ি সুতো কাটতেছে, কেউ বলে গরু দুধ দুইছে। এবার আসলে তা নয়। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারক থেকে একদিন চাদর সরে গিয়েছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলেছিলেন, সঙ্গে সঙ্গে রাতের কথা, চাঁদকে বাড়ি দাও। তো চাঁদে বাড়ি দেওয়া হয়েছিল, ডানার আঘাতে ওই দাগ চাঁদে পড়ে রয়েছে।
এটা বুড়ির সুতো কাটা লয়, আল্লাহর ফেরেশতা জিবরাইলের ডানার আঘাত। জোরে বলে। আরে যে খাতুনের জান্নাতের মাথার চাদর সরে গেলে দুনিয়া অন্ধকার। কি বুঝেছে? তিনি আমাদের আম্মা। যাই হোক, আরো অনেক আছে। আবার কি আসসালামু আলাইকুম বলেন, ওয়া আলাইকুম আসসালাম, নূরে মুহাম্মদ রাসূল আরবি শোনাবেন। তা কি সকলটা শুনিয়ে দেবেন, আচ্ছা এই গজলটা শুনিয়ে দেবেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি কত ফরমাইশ, আর কত, আরো তো আমার ভাই আরো দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জলসা কমিটির পক্ষ থেকে একদিন তোমায় মরতে হবে। বাবা মরবো কেন গো, এটা শুনিয়ে দিয়েছি। আবার এসো গো প্রেমিক বেলাল, শানে মোহাম্মদ। মোটামুটি কমিটি দুটো হয়ে গেছে, একটা বাকি আছে। আবার এসো গো প্রেমিক বেলাল, নাকি গজল শোনানো যায় যদি কিনা এই জয় কৃষ্ণপুরের মানুষেরা নামাজি হয়, নাকি বলে? যদি এরা নামাজ না পড়ে তাহলে এই করবো ডাকি। আর আমার আগে মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব কিবলা দামাত বরকতুল আলিয়া খুব সুন্দর বক্তব্য রাখছিলেন, মুনাফিকদেরও কথা বলছিলেন। আমার গাউস রহানি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমাকে যা দেখছেন না হুজুরের দান, আমার কিছু নাই বাবা, আমার কথা বলা, আমি ওনাদের স্মরণ করি, যা বলা তাই বলি। কথা বুঝেছেন? উনি লিখেছেন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে মিথ্যা চাপ সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে কাফেরের থেকে বড় খতরনাক মুনাফিক। মুনাফিক বলো খুব খারাপ। আবার এটা সুদে টাকা জলসায় দেওয়া যাবে কিনা, কোরআন হাদিস থেকে মতামত দিবেন। আচ্ছা বলেন দেখি। হারাম টাকা দান করলে দানের স্বভাব হবে না, দেবেন কি দেবেন না আপনারা? একজন ব্যক্তি কর্মব্যস্ত, সে 5 ওয়াক্ত পড়ে, কি পড়ে? কোরআন শরীফ পড়ে না দরুদ পড়ে, তা বুঝতে পারছেন? 5 ওয়াক্ত পড়ে। আচ্ছা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের নবী পাকের জন্য কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী আমাদের মতো হলো, আমাদের জন্য 5, নবীর জন্য 6। আমাদের ইসলামের আরকান কয়টা? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। নবী পাকের জন্য 4টি। তাহলে কোন দিক থেকে নবী আমাদের মতো হলো? আচ্ছা 5 ওয়াক্ত পড়ে, কিন্তু বেশিরভাগ কাজা হয়। কিন্তু যে নামাজ পায় সে শুধু ফরজ পড়ে চলে আসে। এই ব্যাপারে আপনার মতামত কি? কোরআন হাদিস থেকে মতামত দিবেন। আচ্ছা বলেন দিন দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যে নামাজের হচ্ছে না। আপনি তো আরো অন্য ব্যাপারে সুন্নত নফলের কথা বলছেন, আর আমি তো ওটাই হচ্ছে না বলি। যদি বলেন কেন, তাহলে একটু বলি। ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ঠিক না? আরো বলি শোনেন। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, কি করছে? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে
মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর মানে ফরজটা পড়ি দড়ি মারতে তাহলে এর মতো চোর আর জগতে নেই ওর মন শুধু বাইরে দেখেন নামাজ মানে কি নামাজ জিজ্ঞাসা করো মাওলা আলীকে জিজ্ঞাসা করো জিহাদের মাঠে তীর ঢুকে গেছে আমার নবী পাক বলেন আমার আলী সইতে পারে না গো আমি যখন অর্ডার দিব তখন বার করবে মাওলায়ে কায়নাত নামাজ পড়তে গেছেন আহা আমার রাসূল অর্ডার দিলেন তীর বার করা হলো মাওলা আলীর খবর নাই যখন মানুষ নামাজে যায় তার সাথে শিশিটি মিলনের নাম হলো নামাজ চল তুই তো নামাজ পড়েছিস দুনিয়া চিন্তাতে তাই পড়ে দৌড় মারিস চোরের কথা বলে লাভ নাই ও নামাজই হয় যার সম্পর্ক মাবুদের সঙ্গে নামাজ 5 ওয়াক্ত কিন্তু নামাজে 7 রকম ভাব বলেছেন তাসাউফ তত্ত্ববিদরা জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার নামাজ যে নামাজটি আমরা দাইমি সালাত বলি কি সালাত এই নামাজের কথা জিজ্ঞেস করে বলতে গেলে সময় লাগবে দাইমি সালাত অত সব সময় স্মরণ সুবহানাল্লাহ এর অনেক ব্যাখ্যা আছে দুই নাম্বার সালাতুল মিরাজ যে সালাতে আল্লাহর সাথে বান্দা বান্দির দিদার হয় আমাদের তো কোনোটাই হচ্ছে না এ সো চুরি করতে গেছে মসজিদ নামাজও পড়তে যায় নামাজি আবার জুতো চুরি করতে যায় নামাজি নামাজ পড়তে গিয়ে সংসারের চিন্তা করে বিটি বেটার চিন্তা করে ব্যবসার চিন্তা করে নামাজ পড়লো নামাজ হইল না রে তো চোরের কথা বলে করবো কি বাবা নামাজ তার হবে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে ফরজ পড়েই যদি চলে আসে অন্য নামাজ তো ফরজই তো ঠিক হয় কথা বুঝতে পারেন ফরজই তো ঠিক হয়নি ওর মনে সব দুনিয়া গাতা কখন শেষ হবে আর দৌড় মারবে যেই না সালাম ফিরিয়ে যার দৌড় বলতে দুআও নাই দুআও নাই এবার ওই যে মক্কায় আর মদিনায় বাস্তব আপনাকে নামাজ পড়তেই দিবেন জামাত হয়ে গেছে আর দৌড় মারবে আর এরা মনে করছে মক্কা আমাদের দলিল মদিনা আমাদের দলিল মক্কা মদিনা আমাদের দলিল নয় দলিল আমাদের কোরআন ও সুন্নাহ আর মক্কা মদিনা মহব্বত জায়গা স্থান বেশক বেশক তুমি জায়গাকে দলিল মেনো না ওই জায়গাটা মহব্বতের স্থান আল্লাহ যে জায়গা পছন্দ করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ নবী গো মাহবুব ওই জায়গার প্রেম আমি আল্লাহর এত এই জন্য জায়গার পছন্দ করেছি ওই জায়গায় আমার মাহবুব শুয়ে আছে আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার সাথে যার ভাব তার পিছন দেখলে না এবার তাহলে এটা কখনোই উচিত নয় যে নামাজ পড়ে পার আপনি বেরিয়ে আসবেন বরঞ্চ ফরজ সঙ্গে সুন্নাত আর নওয়াফিল যত ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন তত আল্লাহর প্রিয় হতে পারবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সূরা মাউনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে তার মধ্যে ওই নামাজি যে পরিপাক দৌড় মারবে কোরআন থেকে পেলেন এবার আছে 3 নাম্বার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না এমন কি জুমারও নামাজ পড়ি না এবং পেশাব করে পানিও ব্যবহার করি না কিন্তু জলসা আমার খুব আগ্রহ জলসায় যত সাহায্য সহযোগিতা সব আমি আমার কি কোন সাহায্য সহযোগিতা আল্লাহর দরবারে কবুল হবে কোরআন ও হাদিস থেকে মতামত দিবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে না এমন কি জুমার নামাজও পড়ে না কথা বুঝতে পেরেছেন কিন্তু জালসার জন্য সাহায্য করে
বাবা নামাজ কিন্তু ঈমান নয়, ভালো করে বুঝবেন, নামাজ ঈমান নয়। এই উত্তরটা দিতে গেলে আমাকে আগে নামাজকে বুঝাতে হবে আপনাকে। নামাজ কিন্তু ঈমান নয়। কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। খেলার নাম বাবাজি। আরবের কিছু মানুষ মক্কা বিজয়ের পর তারা ঈমান নিয়ে এসেছে। তারা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। তারা দাড়িও রেখেছে, টুপি মাথায় দিয়েছে, নামাজও পড়ে, নবী পাকের পিছনে নামাজ পড়ে, এবং তারা দাবি করছে ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি। আমার আল্লাহ পাক বলেন কুল লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন ওরা যেহেতু প্রকাশ্যভাবে হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বাত জুবা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, প্রকাশ্য হুকুম তামিল করতেছে, এজন্য তারা কি দাবি করতে পারে? ওলু আসলামনা, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। কথা বুঝতে পারেন? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। ঈমান জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ, বেশক। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, জানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। তাহলে যে নবীকে জানের থেকে বেশি প্রেম করে সেই ব্যক্তি কি নবী পাকের দরুদ পড়তে ত্রুটি করে? যার সাথে যার ভাব তার পিছন দেখলে না। আব্বা এখন কেউ নামাজ পড়ে না, তার জন্য সে পাপী, বেঈমান কিন্তু নয়। কথা বুঝতে পেরেছেন? বাবা আপনি নামাজ পড়েননি বলে নামাজের শাস্তি আপনাকে ভোগ করতে হবে, কিন্তু আপনি যেটা দান করবেন দানের সওয়াব আপনি পাবেন। আর যেটা আপনি আল্লাহর হুকুম ফরজ তরক করেছেন এর কারণে শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এটাই হলো কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আরো একটা, তাহলে উত্তর পাচ্ছেন তো নাকি? বাদ দিয়ে দেবো, 12টা হয়ে যাচ্ছে তো আর বলা যাবে না হুজুর। 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে যে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। বাবা শুধু আমারই মতামত চাচ্ছে কেন? আপনি আমিনুদ্দিন তো দলিল নয় গো, আমার মতামত এই কথাটা বাদ দিয়ে শুধু কোরআন ও হাদিস থেকে মতামত দিবে, এটা সঠিক। আমিন মোল্লা দলিল নয়, আল্লাহ রাসূলুল্লাহ দলিল, ঠিক নেই? আমিনুদ্দিনকে বিশ্বাস করে লাভ নাই, আমিনুদ্দিন সো এরকম কত মোল্লা এলো আর গেল নাকি? জি বাবা। তাহলে 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। আপনি আপনার মতামত নয়, আপনি কোরআন হাদিস থেকে মতামত দিবেন। বাড়তি যে কথাগুলো হয়েছে এগুলো গ্রহণযোগ্য আমার পক্ষে সম্ভব না, আমি আমার মত দিব না, কোরআন মাজিদ থেকে দেব। এক কথায় বোঝা গেল রবিউল আউয়াল 12 তারিখে রাস্তায় যে জুলুস বার করা হয় এই জুলুস বার করা জায়েজ না নাজায়েজ? কোরআন ও হাদিস কতটা তার প্রমাণ, এটাই তো নাকি? কথা বলেন না? জি বলবো না, ছেড়ে যাবে না, বলবো বলবো
শুনবেন, দলিল পেলে মানবেন তো? মানবো মানে বললেও কি হবে? আল্লাহ পাক বলেছেন, আপনি বলছেন মানবো, আর আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ কানে তাদের মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, এবং আমি আল্লাহ তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। তাহলে যাদের কলবে মোহর, কানে মোহর, ওরা শুনো বলবে শুন। এখন এবার এই আয়াতটা এখানে, এরপরে আরো আয়াত থেকে দলিল দেব। তবে কোরআন মাজিদ, আপনি জুলুসের দলিল চাচ্ছেন, হে সোনা মানিকেরা আমার, কোরআন মাজিদ সূরা ইউনূস 10 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 10 নম্বর সূরা, 58 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা ইউনূস। সুবহানাল্লাহ। 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়। কে বলেছেন? জোরে বলুন। আল্লাহ বলেছেন। এখন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হতে হবে। আল্লাহ পাকের ফজল থেকে মুরাদ হলো কোরআনুল মাজিদ, আর রহমত থেকে মুফাসসিরিন মুরাদ নিয়েছেন আমাদের নবী। আবার আয়াত পাঠ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনাকে পাঠাইতাম না, পাঠাইয়াছি तमाम জাহানের রহমত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। নবীকে পেয়ে আনন্দ করবে তারা, নবীওয়ালা হবে। একটা দলিল, একটা যুক্তি দিয়ে দিয়ে হাদিসে যাব। আপনাদের মসজিদের ইমাম, কি নাম জানো না? মুফতি আসমাউল হক সাহেব। এখন ইনি সকালবেলা বলছে, মেম্বার সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, মোতাওয়াল্লি সাহেব মিষ্টি খান। কেন গো মিষ্টি দিচ্ছে? এতদিন দিলে না। আমি আব্বা হইছি। কি হয়েছে? আব্বা হইছি, মানে ওনার বিবি রাতে আল্লাহ পাক একটি সন্তান দিয়েছে, আনন্দে সকালবেলা মিষ্টি কিনে এনে দিচ্ছে। দাদা মিষ্টি খাও, দাদি মিষ্টি খাও, ভাবি মিষ্টি খাও, বন্ধু মিষ্টি খাও। ওস্তাদ আসমাউল হক মুফতি সাহেবের শিক্ষক আমাদের মুফতি নিয়াজ আহমদ সাহেব, তো হুজুরকে হুজুর আপনি মিষ্টি খান। কেন গো? বেটা হয়েছে। জয় কৃষ্ণপুরের মানুষ, আপনারা জুলুস করছেন কেন? আমাদের নবী এসেছে। মিষ্টি দিচ্ছ কেন? আমার বেটা হয়েছে। জুলুস করছো কেন? আমাদের নবী এসেছে। আপনি বলছেন, আল্লাহ পাক বলছেন আনন্দ করো, আর মোল্লা বলছে বেদাত। মোল্লা কি বলছে?
কি আমার প্রতি রাগ করবে আমি জানি না, আপনি কোরআন বলছেন, আপনি যদি দেখতে চান আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ। 9খানা তাফসীর থেকে আমি আপনাকে এইখানে বসে দেখাতে পারি, এইখানে বসে, হিংসা নয়। আর যদি বলেন না বাবা আমরা বাড়িতে দেখে নেব, তা আপনি দেখে নেবেন, মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ কি বলেছেন? আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো। আব্বাজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ও ফেরেশতা জিবরাইল, লাব্বাইক লাব্বাইক, যান একখানা পতাকা নিয়ে আপনি মাশরিকে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে মাগরিবে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে কাবা শরীফের ছাদের উপরে দিবেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, হে মিকাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, আ ইসরাফিল তোমার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, তোমরা ফেরেশতা নিয়ে আমার নবীর জুলুস করো। হযরতে আজরাইল ফেরেশতা খামোশ। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি কেন অপেক্ষায়? আল্লাহ পাক আপনি যদি অর্ডার করেন কারো যদি মৃত্যু হয় রূহ নিতে যেতে হবে, এই জন্য আমি অপেক্ষায়। ওরা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে যায়, নবীর আগমনে আনন্দ করবে, জুলুস করবে তাই, আর আমি মরণের জন্য রূহ বার করার আপনার আইন পালন করি বলে অপেক্ষায়। আল্লাহ পাক বলেন, আজ আমার হাবিবের মিলাদে পাক হবে। ওগো ফেরেশতা আজরাইল, আজ কারো ঘরে চোখের পানি ঝরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দিলাম, আজ আমার বন্ধু দুনিয়ার জমিনে আগমনের দিন, আমার হাবিবের দুনিয়ার জমিনে আগমন করার সময় দুনিয়ায় কারো জমিনে আসমানে জমিনে 18,000 মখলুকাতে কেউ খুশি হবে না, রোনাজারি করবে না, সবাই আনন্দ করবে। এই আজরাইল আজ মৃত্যু কারো হবে না, আমার হাবিব আসা না পর্যন্ত দুনিয়ায় কারো মৃত্যু হবে না। এই আজরাইল তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও আর আমার নবীর জুলুস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, জোরে বল। ওরা বলে বেদাত, আমরা বলি মোহাব্বত। ওদের বেদাত জাহান্নামে নিয়ে যাবে আর আমাদের মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। ওদের মনে হিংসার আগুন, আমাদের মনে প্রেমের আগুন। প্রেম জান্নাতে নেবে আর দুশ্মনী জাহান্নামে নেবে। সরকার আলা হযরত বলেন, তুझसे और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलाके आला हजरत, नारे तकबीर। 12টা वाला বেজে গে 12 বল। আব্বা আমার আল্লাহ আর বেশি লেট করবে না, অন্তত উত্তরটা দেই। গজলটা আরেকটু বলি না, ছেড়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে তাবারক চলছে। ওহো যাক, ও বেশি না চলছে, এদিকে যাচ্ছে নাকি? মানে ওরা তার জায়গা একটু খালি করুক, কারণ সব একসঙ্গে গেলে তো ওরাও হয়রান হয়ে যাবে দেনেওয়ালারা। এর জন্য প্রায় শেষের পথে ইনশাআল্লাহ তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
সবাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, দোনো হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রইবাই, হাত তুলে বলেন আব্দুল্লাহ রই নূরি মেলা লে, সুবহানাল্লাহ। নাকি কিসের মেলা লেগেছে? নূরি মেলা। খেয়াল করেন বাবা, চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেছে। আরো খেয়াল, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কি মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কি মারিব, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কি মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কি মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়ে আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন, এমন নবী কোথায় পাবো? জোরে বলুন না, এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাবো, এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাবো, দেখ বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে। আব্বা আমার, অনেকে বলে জুলুস বেদাত, আল্লাহ বলছেন এটাই তো মুহাব্বত। আব্বা আমার, এই সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আনন্দ করার কথা, আরো বলতেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা অর্জন করেছো আমি আল্লাহ তা থেকে আরো বেশি করে দেব। যুবকের অন্য ইবাদতে যত না পাওয়ার তত না সওয়াব পেয়েছি, আমরা নবীর মহব্বতে আরো দ্বিগুণ বেশি সওয়াব পাবো। ডিক্লার দিয়েছেন কে? আপনি যদি বলেন আল্লাহর মানবো না, আমার কিছু করার নাই,
যদি বলেন হুজুর তাহলে ফেরেশতারা জুলুস করেছে, হ্যাঁ বাবা ফেরেশতারা করেছে। আপনি যদি বলেন আমার নবী পাকের জুলুস সাহাবীরা করেছেন কিনা, আমি বলবো হ্যাঁ হ্যাঁ, সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ বাবাজি আমার, বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সরজমিনে ইসনা মানিকেরা যখন মদিনার জমিনে আমার নবী পাক ইয়াশরিফ দেশে ভ্রমণ করেছেন। যুবকেরা ওই সময়ে আওয়াল কিতাব বনিতা বাবা দাসেরা মদিনা সাহাবায়ে কেরামেরা সবাই আপনার কিনা ওই মদিনা মুনাওয়ারাতে ইয়াশরিফ দেশে আমার নবীর আগমনের জন্য জুলুস করে দাঁড়িয়ে আছে। আর সকলের মুখে একটা আওয়াজ ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বোঝা গেল বাবা আমার জুলুস করা বেদাত নয়, সাহাবীদের মুহাব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আর কিছু আছে মোটামুটি হয়ে গেছে। আচ্ছা 40 চারণ করা যাবে, কোরআনের মতামত দিন, কোরআন হাদিস থেকে মতামত দিন, জলসা করে যে টাকা আপনারা নিচ্ছেন সেটা নেওয়া যাবে, আপনি মতামত দিন, কোরআন হাদিস থেকে মতামত দিন। বাবা এখানে টাকা লিখছি 35,000, এখানে তো নেওয়ার দরকার ছিল কমপক্ষে 1 লাখ। যদি বলেন হুজুর এ কেমন কথা, মনে লাগে ব্যথা, আপনি টাকা চেয়ে নিছেন, হে বাবা আমি চেয়ে কেন, এরপরও আপনার হাত পায়ে ধরে নেব। যদি বলেন হুজুর কেন, বাবা তার একটি মাত্র কারণ, বাবা এরা 35,000 টাকা দেবে। কত হাজার দেবে? 35,000 কথা হয়েছে। এখন আপনারা বলবেন মেয়েদেরও দিয়েছে, কথা বুঝেছেন, টাকা না দিয়েও একরকম দিয়েছেন, একরকম মিটি আছে, কিছু একটু আছে ইনশাআল্লাহ ওটাও দিবেন মনে হয়। কিছু বলছে সে আর কইব না, এটাই শেষ করে দেই। কারণ বইটার জন্য, এই বইটার জন্য আমাদের মুফতি সাহেব বলে ওই বই আছে। এই যে প্রশ্নগুলো আপনারা করেছেন, মা ইন্তেকাল করেছেন, জৈবুন নাসাবি আয়াসে বিয়ে হয়েছে এই গ্রামে বাড়ি। জি ফি আমানিল্লাহ, আপনার মায়ের জন্য অবশ্যই আপনার ওই এই গ্রামে বাড়ি, আয়াসে বিয়ে হয়েছে জৈবুন নেসা বিবি, মারা গেছে মারহুমা জৈবুন নেসা বিবি, তার নামে দোয়া চেয়েছেন। আগেরটা লাভ না দিলে টাকা ঠ্যাং হই মনে হয়। ও আচ্ছা, তোফায়ে বুখারী ও আকায়েদে জরুরি, কথা বুঝেছেন? আমাদের ইমাম সাহেব এই দেখতে পাচ্ছেন ভাইজান বাবু লিখেছেন। এখন আপনারা যে প্রশ্নগুলো করেছেন সবগুলো এর মধ্যে কম বেশি আছে। তাহলে কিতাবটা যদি টাকা থাকে কিনে নিয়ে পড়বেন, ইনশাআল্লাহ আকীদা মজবুত হবে। তো কি যেন বলছিলাম আমি ভুলে গেছি, কি বলছিলাম? টাকা। আব্বা আমার বাড়ির সম্মুখে, আমার যেখানে জন্মভূমি তার বাড়ি সেইখানে একটা মাদ্রাসা তৈরি করা হচ্ছে। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের এরকম আমার মুসলমান ভাই বাবাদের কাছে এসে জালসা করে করে নিয়ে গিয়ে 60 লক্ষ টাকার বেশি ব্যয় করে ফেলেছি বাবা। আমি এই 35,000 টাকা থেকে আমার যদি লেওয়ার হাতে 1,000 নেই 1,500 2,000 ঊর্ধ্বে আমার যাবে না সংসারে, আর যাওয়া আসা খরচা বাদ বাকি মাদ্রাসায় যাবে। তাহলে আমি এত সময় দিয়ে বকি 2,000 টাকা কি নেওয়া আমার পক্ষে জায়েজ হবে না বাবা? কথা বলেন না?
মাদ্রাসা তো আমার না, নবীর মাদ্রাসা। আপনাদের বাচ্চারা পড়বে, আপনার ভাইয়ের সন্তান পড়বে, একদিন তৈরি হবে। সুন্নি প্রতিষ্ঠান করছি বাবা, ওখানেই আপনার আহলে বায়াতের ডাঙ্কা বাজানোর জন্য, কারণ মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজানোর জন্য, মাসলাকে ইমামে আজম ডাঙ্কা বাজানোর জন্য প্রতিষ্ঠান। মাদ্রাসা বহু আছে, সব মাদ্রাসা একই রকম না। হে বাবা, আপনারা তো কেবল এখন 35 দিচ্ছেন, এরপরে আমি লক্ষ টাকা দেওয়ার জন্য হাত পায়ে ধরবো। কি বললেন? কি বললেন? আপনারা দিবেন না বাবা? মাদ্রাসা ছেলেরা অভাবে থাকবে, আপনারা দিবেন না? যাকাতের টাকা দিবেন, ফিতরার টাকা দিবেন। হে বাবা, আশা রাখি এখন আমি 10 লাখ টাকা ঋণ হয়ে আছি, 10 লাখ। বাথরুমের কাজ বাকি, উজুখানার কাজ বাকি, মাদ্রাসার দরজা জানালা সব বাকি। কথা বুঝেছেন? হে বাবা, রমজানে আগে ছাদ হয়েছে 2,500 স্কয়ার ফুট, 10 লক্ষ টাকা আমার ব্যয় হয়েছে। এই আমাদের প্রতাপপুর আছে না, প্রতাপপুর দরবার শরীফ আছে, হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বড় আশিক মাদার হুজুর শুয়ে আছেন। ওই প্রতাপপুরের অনেক ভক্তরা পাথর পাঠিয়েছিল, সে গত বছরে শুনে দেখবেন 16 চাকায় পাথর দেওয়া হয়েছে। হয়তো পাথরের দাম এমনি সাধারণ 16 চাকার পাথর আমার ওই পর্যন্ত যেতে 53,000 টাকা ব্যয় হয়েছে। কথা বুঝেছেন? পাথর বাদে 10 লাখ টাকা ব্যয় হতে সাথ দিতে। এবার আপনারা চিন্তা ভাবনা করুন, তাহলে আমি টাকা দিয়ে যদি সব নিজে হজম করতাম তাহলে হয়তো একটু ত্রুটি ছিল, কিন্তু আমি যে পথে ব্যয় করছি এখন আপনারাই বলেন আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আরো যদি চাই তা আপনারা দেবেন না? দেবেন না? আমার জন্য দিতে হবে না, আপনাদের সন্তানদের জন্য দেবেন। বাবা, আমি তো কিছু নিয়ে যাব না, আপনাদের সব রেখে যাব। আমার ছেলে আপনাদেরই পাশে পড়াশোনা করে, এই দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা করে আমারই বেটা। বাবাজি আমার, আল্লাহ পাক চাইলে একদিন ইসলামের ডাঙ্কা আমার এলাকা থেকেও বাজবে, বলুন ইনশাআল্লাহ। আমার পাশাপাশি একটা সংগঠনও আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। আপনারা এবং আমাদের এই যে চ্যানেলগুলো দেখছেন, মাসুদিয়া টিভি, ইসলাম এসো জীবন গড়ি ইসলামের পথে, দরবার শরীফ টিভি, তারপরে আহলে বায়াত ঘাটাল সুন্নি টিভি, তারপরে সুন্নি জামাত 786, আহলে বায়াত টিভি, আজিজিয়া টিভি, এরূপ চ্যানেল আছে বাবা। অন্য চ্যানেলকে আমি অ্যালাউ করি না, কারণ কি সুন্নিয়াত প্রচার করবে না। ইউটিউব ওয়ালাদের কাজ হলো একটু ফাঁক পেলে পা ঢুকিয়ে গন্ডগোল পাকানো। যাই হোক, সংগঠন এবং মাদ্রাসা আপনারা পাশে থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আর উত্তর আমি দিতে পারবো না, ওই পর্যন্ত থাক, অনেক হয়েছে, পরে পড়ি। 12 বার আর কি, আমারও 12টা বেশি গেছে। আর আল্লাহ রহম করলে আবার আসবো। আর আপনাদের রামপুরহাট এলাকার মানুষ তো বড় মহব্বত করেন আমার, আমি জানি। এর আগে ও একটা ফরমাইশ বাকি রয়েছে, তো আবার এসে প্রেমিক বেলা বাকি রয়ে না, ওটাও কইতে হবে। আর এই এলাকার মানুষ বড় মহব্বত করে আমার। ওয়াহারি হুজুরের ভক্ত আছেন অনেক, প্রতাপপুরের ভক্ত আছেন অনেক, দূরে দূরে ভক্ত আছেন। যুবক, আমি আমার হুজুরের সম্পর্কে হয়তো শোনাতে পারলাম না, তো বেলালি গজলটা শোনাই, বলবো? খাওয়া দাওয়া লোক কিছু কমিয়ে যাবে, আর আমার শেষ হওয়ার বলে খেতে দেওয়ার কথা। তো লোক অনেক হয়ে গেছে, তো তোরা আগের থেকে লাগিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। আপনারাও যাচ্ছি, আপনারা রেডি থাকেন, আমরাও আসছি। যাই হোক, যদি বলেন সুবহানাল্লাহ, বলেন। যেটাও আমি বলি, ওয়াহাদের কি বদল, সোনার ওয়াহাদ এইটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ওয়াহাদ আমার প্রাণের ওয়াহাদ, সোনার ওয়াহাদ আমার প্রাণের, খুব মোহাব্বতে সোনার ওয়াহাদ আমার প্রাণের,
ও দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার সোনার হার আমার প্রাণে। একটু আওয়াজ না দিলে আমি কি করে গাই? সোনার হার আমার প্রাণে। ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার সোনার হার আমার প্রাণে। আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহিনা। আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহিনা। দূরে রাখিয়া মোদের কাদায় না আর সোনার। আপনারা গাইছেন বাবা, যে অপর পীরের সম্মান না করতে পারে সে নিজের পীরের সম্মান করতে পারে না। ঠিক নি? এ তরিকতের কথা। যাই হোক, আব্বা আমার ও শুনতে চেয়েছেন, ও অনেক কাগজ আসবে, কাগজ তো দিতে পারছি না বাবা, আমি ফেল। আবার যদি আল্লাহ কোনোদিন দেখায় খেল তখন দেখাবো। এ পর্যন্ত ইতি জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু কাছে আসুন, সালাম করি, তারপর ইয়া নবী আপনার এসো গো বেলাল যদি আল্লাহ বলায় বলবো, না এখনই বলবো? সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আবার এসো গো মাদ্রাসায়। মাশাআল্লাহ। সেহরি না করে রোজা রাখা যাবে কি যাবে না? সেহরি করা সুন্নাত, না করলেও রোজা হবে। কথা বুঝেছেন? রোজা ফরজ। আজ জীবনী করবো না, 12টা অনেক হয়ে গেছে। আপনি একটু পাশে আছেন, সালাতু সালাম পড়িয়া নবী। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাতুল্লাহি আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদি নবীজি আমার, মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া।